তো আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, কেন আগে বইয়ের অঙ্ক করা দরকার এবং বইয়ের অঙ্ক না করে সৃজনশীল করতে গেলে কি কি সমস্যা হয় এটা বুঝতে পারবা। তো এক লোক তার ডায়াবেটিক্সের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। যাওয়ার পর ডাক্তার বলতেছে, আপনি রাতে দুটি রুটি খাবেন। আমার গল্পটা খেয়াল করবা তোমরা। রাতে দুটি রুটি খাবেন। তো সে বলছে আচ্ছা ঠিক আছে। তো বাসায় আসার পর সে প্রতিদিন রাতের খাবার দাবার শেষ করার পর সে দুটি রুটি খাইছে। তো এরকম 3 মাস খাওয়ার পর কখনোই তারপরে তার ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণে আসতেছিল না, তখন সে কি করেছে, আবার ডাক্তারের কাছে গিয়েছে। তো সে বলছে যে আমি প্রতিদিন 2টা রুটি খাইতেছি কিন্তু আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না। তো ডাক্তার তাকে বলছে যে এবার তাহলে আপনি একটি রুটি খাবেন। তো এবার সে আগে প্রতিদিন খাওয়া দাওয়ার শেষে রাতে 2টি রুটি খেত। এবার সে প্রতিদিন রাতের খাবার খাওয়ার আগে একটি রুটি খেয়ে তারপরে রাতের খাবার খাচ্ছে। তো এবারও যখন তার ডায়াবেটিক্সের সমস্যার সমাধান হলো না, সে যখন ডাক্তারের কাছে গেল, তো সে ডাক্তারের উপর রাগান্বিত হয়ে এটা বলল যে আমি খাবার আগে খেয়েও দেখছি, খাবার পরে খেয়েও দেখছি, আমার ডায়াবেটিক্সের কোনো ভালো হয় না। আপনি রুটি বাদে অন্য কিছু আমাকে খেতে বলেন। তো এখন এই গল্প থেকে বোঝার ব্যাপার হয়েছে এইটা, ডাক্তার কিন্তু তাকে শুধুমাত্র রুটি খাইতে বলছিল, তো অন্য খাবার না। তো সে কি মনে করছে যে রুটিটাকে ওষুধ। তো আমরা কি করি, সিমিলার ওয়েতে এই বোকা রোগীর মতো আমরা যে কাজটা গ্রহণ করি, আমরা বিভিন্ন ভাইয়া বা বিভিন্ন স্যারের কাছে যাই যে সৃজনশীল দাগায় নিয়ে আসি।